বেঈমান মানুষকে চুপচাপ শিক্ষা দেওয়ার 5টি মানসিক কৌশল। কেউ আপনার সঙ্গে বেইমানি করেছে, আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে আপনাকে ছোট করেছে, তাহলে আজ একটা কথা মনে রাখুন, বেঈমান মানুষকে শিক্ষা দেওয়ার জন্য সবসময় প্রতিশোধ নিতে হয় না। কারণ আপনি যদি রাগের মাথায় কিছু করেন, তাহলে হয়তো তার চেয়ে বেশি ক্ষতি আপনারই হবে। সবচেয়ে শক্তিশালী জবাব হলো নিজেকে এমনভাবে বদলে ফেলা, যাতে যে মানুষটি আপনাকে কষ্ট দিয়েছে একদিন সে নিজেই বুঝতে পারে আপনাকে হারানো তার জীবনের বড় ভুল ছিল। আজ জানবেন এমন 5টি মানসিক কৌশল, যেগুলো কাউকে আঘাত করার জন্য নয়, বরং নিজের সম্মান, শান্তি এবং আত্মনিয়ন্ত্রণ ফিরিয়ে আনার জন্য। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, তার সঙ্গে অপ্রয়োজনীয় যোগাযোগ বন্ধ করুন। বেঈমান মানুষকে প্রথম শিক্ষা হলো আপনার সহজলভ্যতা বন্ধ করে দিন। আগের মতো বারবার ফোন করবেন না, মেসেজের উত্তর দেওয়ার জন্য অস্থির হবেন না, তার খবর নেওয়ার জন্য অন্যের কাছে ঘুরবেন না। কারণ অনেক মানুষ আপনার মূল্য তখনই বুঝতে শুরু করবে যখন আপনার উপস্থিতি আর আগের মতো সহজে পাওয়া যায় না। তবে মনে রাখবেন, এটা অহংকার নয়, এটা হলো নিজের সীমারেখা তৈরি করা। সে যদি জানতে চায় তুমি বদলে গেলে কেন, শান্তভাবে বলবেন, কিছু অভিজ্ঞতা মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, এর বেশি ব্যাখ্যার দরকার নেই। নাম্বার 2, রাগ দেখাবেন না, শান্ত থাকুন। বেঈমান মানুষ অনেক সময় চায় আপনি রেগে যান, চিৎকার করেন, ঝগড়া করেন, তাহলে সে আপনাকে দুর্বল প্রমাণ করার সুযোগ পায়। তাই দ্বিতীয় কৌশল হলো প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করুন। সে উস্কানি দিলেও সঙ্গে সঙ্গে উত্তর দিবেন না, কিছু বলার আগে কয়েক সেকেন্ড ভাবুন। কারণ যে মানুষ আপনার রাগ নিয়ন্ত্রণ করতে পারে, সে কোনো না কোনোভাবে আপনার উপর প্রভাব বিস্তার করছে। আপনি যখন শান্ত থাকবেন, তখন তার কথার ক্ষমতা কমে যাবে। মনে রাখবেন, সব কথার উত্তর মুখে দিতে হয় না, কিছু উত্তর আপনার আচরণই দিয়ে দেয়। নাম্বার 3, নিজের দুর্বলতা তার সামনে প্রকাশ করবেন না। যে মানুষ একবার আপনার বিশ্বাস ভেঙেছে, তার সামনে আবার নিজের ব্যক্তিগত সমস্যা, পরিকল্পনা, অর্থনৈতিক অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সব খুলে বলা বুদ্ধিমানের কাজ নয়। কারণ বিশ্বাস একবার ভাঙলে সেটা আগের অবস্থায় ফিরে আসতে সময় লাগে। তাই তৃতীয় কৌশল হলো তথ্য দেওয়ার ক্ষেত্রে সচেতন হন। আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, ভবিষ্যৎ কি পরিকল্পনা করছেন, সব কিছু সবাইকে জানাতে হবে এমন কোনো নিয়ম নেই। কখনো কখনো আপনার নীরবতাই আপনার সবচেয়ে বড় সুরক্ষা। নাম্বার 4, প্রতিশোধ নয়, নিজের উন্নতিকে লক্ষ্য বানান। এটাই সবচেয়ে শক্তিশালী কৌশল। যে মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, তাকে নিয়ে সারাদিন ভাবলে আপনার সময় নষ্ট হবে। তার বদলে নিজের জীবন নিয়ে কাজ করুন। নিজের ক্ষমতা বাড়ান, কাজে মন দিন, পরিবারকে সময় দিন, শরীর ও মন ভালো রাখুন, নতুন কিছু শিখুন। একদিন আপনি যখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী, সফল এবং শান্ত হয়ে উঠবেন, তখন বুঝবেন তার বিরুদ্ধে কিছু না করেও আপনি নিজের জীবনকে জয় করেছেন। কারণ সত্যিকারের প্রতিশোধ হলো কাউকে ধ্বংস করা নয়, নিজেকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে তার আচরণ আর আপনার শান্তি নষ্ট করতে পারে না। নাম্বার 5, ক্ষমা করুন, কিন্তু একই ভুল দ্বিতীয়বার করবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ক্ষমা করা মানে আবার আগের মতো বিশ্বাস করা নয়। আপনি কাউকে ক্ষমা করতে পারেন নিজের মানসিক শান্তির জন্য, কিন্তু তার হাতে আবার নিজের জীবন, গোপনীয়তা বা বিশ্বাস তুলে দেওয়া আপনার বাধ্যকতা নয়। একবার কেউ আপনাকে ঠকালে আপনি অভিজ্ঞতা পেলেন, দ্বিতীয়বার একইভাবে ঠকলে সেটা থেকে শিক্ষা নেওয়ার প্রশ্ন আসে। তাই মানুষের প্রতি ভালো থাকুন, কিন্তু নিজের সীমারেখা পরিষ্কার রাখুন। বিশ্বাস করুন, কিন্তু যাচাই করে বিশ্বাস করুন। আর যদি সেই মানুষটি আবার আপনার জীবনে ফিরে আসে, তাহলে তার কথার চেয়ে তার ধারাবাহিক আচরণ দেখুন। মনে রাখবেন, বেঈমান মানুষকে শিক্ষা দেওয়ার সবচেয়ে সুন্দর উপায় হলো নিজের চরিত্র নষ্ট না করে নিজের জীবনকে সুন্দর করে তোলা। ঝগড়া করবেন না, অপমান করবেন না, প্রতিশোধের পরিকল্পনা করবেন না। শুধু একটু দূরে সরে যান, নিজের মূল্য বুঝুন এবং নিজের জীবনে মন দিন। কারণ একদিন হয়তো সে মানুষটি বুঝবে, যাকে আমি কষ্ট দিয়েছিলাম সে আমাকে হারিয়ে ভেঙে পড়েনি, বরং আরও শক্ত হয়ে উঠেছে। আর সেদিন আপনার কোনো প্রতিশোধের প্রয়োজন হবে না। আপনার নীরবতা, আপনার আত্মসম্মান এবং আপনার সাফল্যই জীবনই হবে সবচেয়ে বড় উত্তর। ভিডিওটি ভালো লাগলে একজন প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করুন, হয়তো তার ওই কথাগুলো আজ খুব দরকার। সবাইকে ধন্যবাদ। জীবনে এমন কিছু মানুষ আছেন যাদের দেখে মনে হয় কষ্ট যেন তাদের পিছুই ছাড়ছে না। এক সমস্যা শেষ না হতেই আরেকটি সমস্যা এসে দাঁড়ায়।
তারা ভাবেন আমার ভাগ্যটাই খারাপ, কিন্তু সত্যি কি শুধু ভাগ্যই দায়ী? মনোবিজ্ঞান বলছে অনেক সময় আমাদের কিছু অভ্যাস, চিন্তাধারা এবং সিদ্ধান্তই দীর্ঘমেয়াদে দুঃখ কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আজ আমরা জানব কোন ধরনের মানুষরা সারা জীবন কষ্টে থাকেন এবং কিভাবে সেই চক্র থেকে বের হয়ে আসা যায়। যারা সবসময় অন্যকে দোষ দেয়, এ ধরনের মানুষ নিজের ভুল স্বীকার করতে চায় না। চাকরি না হলে সরকার দোষী, ব্যবসা না চললে ভাগ্য দোষী, সম্পর্ক ভাঙলে সঙ্গী দোষী। কিন্তু যে মানুষ নিজের ভুল দেখতে শিখে না, সে কখনো নিজেকে বদলাতে পারে না। আর যে বদলাতে পারে না, তার জীবনের সমস্যা একই জায়গায় থেকে যায়। মনে রাখবেন, দোষারোপ সাময়িক স্বস্তি দিলেও স্থায়ী সমাধান দেয় না। যারা নেতিবাচক চিন্তা থেকে বের হতে পারে না, তারা সবসময় ভাবেন আমি পারবো না, আমার দ্বারা কিচ্ছু হবে না, আমার ভাগ্য খারাপ। এই ধরনের চিন্তা ধীরে ধীরে আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। সুযোগ সামনে এলেও তারা চেষ্টা করেন না। আপনি যেমন চিন্তা করবেন, ধীরে ধীরে তেমনই জীবন গড়ে উঠবে। যারা অসলতা ছাড়তে পারে না, সাফল্য পরিশ্রম চায়, কিন্তু কিছু মানুষ আজ নয় কাল, কাল নয় পরশু এভাবেই সময় নষ্ট করেন। একদিন তারা বুঝতে পারেন সময় চলে গেছে, কিন্তু জীবন বদলায়নি। অলসতা প্রথমে আরাম দেয়, পরে আজীবনের আফসোস উপহার দেয়। যারা সবসময় অন্যের সঙ্গে নিজের তুলনা করে, অমুকের বাড়ি আছে, অমুকের গাড়ি আছে, অমুক বিদেশে থাকে, এই তুলনা মানুষকে সুখী করে না, বরং নিজের জীবনকে ছোট মনে করা হয়। প্রত্যেক মানুষের যাত্রা আলাদা। অন্যের সঙ্গে নিজের তুলনা করতে করতে নিজের উন্নতির পথটাই হারিয়ে যায়। যারা কৃতজ্ঞ হতে জানে না, যার যা আছে সেটার মূল্য না বোঝে, শুধু জানেই সেটা দেখে, ফলে সে কখনো সন্তুষ্ট হতে পারে না। কৃতজ্ঞতা মানুষকে মানসিকভাবে শক্তিশালী করে, আর অকৃতজ্ঞতা সবসময় অভাবের অনুভূতি তৈরি করে। যারা ভুল মানুষকে বারবার বিশ্বাস করে, সবাই ভালো নয়। কিছু মানুষ সুযোগ নেয়, ব্যবহার করে, তারপর ছেড়ে চলে যায়। একই ভুল মানুষকে বারবার বিশ্বাস করলে কষ্ট বাড়তে থাকে। বিশ্বাস করবেন, তবে বুদ্ধি দিয়ে। যারা রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, এক মুহূর্তের রাগ অনেক বছর সম্পর্ক নষ্ট করে দিতে পারে। রাগের সময় বলা একটি কথাও কখনো কখনো সারা জীবনের অনুশোচনার কারণ হয়। ধৈর্য অনেক বড় শক্তি। যারা শেখা বন্ধ করে দেয়, যে মনে করে আমি সব জানি, তার উন্নতি সেখানে থেমে যায়। পৃথিবী প্রতিদিন বদলাচ্ছে। নতুন জ্ঞান, নতুন দক্ষতা, নতুন অভিজ্ঞতা গ্রহণ না করলে পিছিয়ে পড়তেই হবে। যারা ছোট সমস্যাকেও পাহাড় বানিয়ে ফেলে, জীবনে সমস্যা থাকবে, কিন্তু কিছু মানুষ প্রতিটি ছোট সমস্যাকে এমনভাবে দেখেন যেন সব শেষ হয়ে গেছে। এতে সমস্যা নয়, মানসিক চাপই বেশি বাড়ে। শান্ত মাথায় ভাবলে অধিকাংশ সমস্যারই সমাধান পাওয়া যায়। যারা ক্ষমা করতে পারে না, অতিথির কষ্ট, অপমান, বিশ্বাসঘাতকতা সব কিছু বুকের মধ্যে জমিয়ে রাখলে সবচেয়ে বেশি ক্ষতি নিজেরই হয়। ক্ষমা মানে অন্যকে সমর্থন করা নয়, ক্ষমা মানে নিজের মনকে শক্ত করা। যারা অর্থের মূল্য বোঝে না, যতই আয় হোক, যদি পরিকল্পনা না থাকে, তাহলে এভাবেই থেকে যায়। অপ্রয়োজনীয় খরচ, ঋণ এবং বিলাসিতার পেছনে ছুটে অনেক মানুষ সারা জীবন অর্থে কষ্টে ভোগেন। যারা নিজের স্বাস্থ্যকে অবহেলা করে, অসুস্থ শরীর নিয়ে সুখী জীবন গড়া কঠিন। খাদ্য, ঘুম, ব্যায়াম এসবকে অবহেলা করলে একসময় স্বাস্থ্যের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। যারা সিদ্ধান্ত নিতে ভয় পায়, সবসময় অন্যের মতামতের অপেক্ষায় থাকেন, ফলে সুযোগ চলে যায়, সময় নষ্ট হয়। ভুল সিদ্ধান্ত থেকে শিক্ষা হয়, কিন্তু সিদ্ধান্তহীনতা মানুষকে একই জায়গায় আটকে রাখে। যারা শুধুই অভিযোগ করে, অভিযোগ করলে মন হালকা হতে পারে, কিন্তু জীবন বদলায় না। যারা সমস্যার বদলে সমাধানের দিকে মনোযোগ দেয়, তারাই ধীরে ধীরে এগিয়ে যায়। যারা নিজের মূল্য বোঝে না, নিজেকে ছোট ভাবতে ভাবতে অনেক মানুষ এমন সম্পর্ক, এমন পরিবেশ, এমন আচরণ মেনে নেন যা তাদের প্রাপ্য নয়। আত্মসম্মান হারিয়ে গেলেও সুখও ধীরে ধীরে হারিয়ে যায়। বন্ধুরা, সারা জীবনের দুঃখ কষ্ট কোনো মানুষের কপালে লিখে দেওয়া থাকে এমন দাবি করা সঠিক নয়, বরং আমাদের অভ্যাস, সিদ্ধান্ত, চিন্তাভাবনা এবং আচরণ অনেক সময় জীবনের গতিপথ নির্ধারণ করে। আজ যদি আপনি এই অভ্যাসগুলোর মধ্যে নিজের কোনো একটি খুঁজে পান, তাহলে হতাশ হবেন না, কারণ সুখী জীবনের শুরু হয় নিজের ভুল বুঝে তা সংশোধন করার মাধ্যমে। মনে রাখবেন, ভাগ্য সবসময় আমাদের হাতে থাকে না, কিন্তু চরিত্র, অভ্যাস এবং সিদ্ধান্ত অনেকটাই আমাদের নিয়ন্ত্রণে। আজ থেকেই ছোট ছোট পরিবর্তন শুরু করুন। হয়তো একদিন আপনি নিজেই অবাক হয়ে দেখবেন যে জীবনকে একসময় শুধু কষ্টের মনে হতো, সেই জীবনেই নতুন আশায় ভরে উঠেছে।
কারণ দুঃখ চিরস্থায়ী নয় যদি মানুষ নিজেকে বদলানোর সাহস রাখে। তুমি কি কখনো ভেবেছ কেন কিছু ছেলেদের দিকে মেয়েরা নিজ থেকেই আকর্ষিত হয়, আর কিছু ছেলেকে মেয়েরা একদমই পাত্তা দেয় না? কেন একজন ছেলের কাছে মেয়েরা নিজের মন খুলে দেয় আর আরেকজনকে শুধু ভালো বন্ধু বলে এড়িয়ে যায়? এটা শুধু চেহারা নয়, এটা শুধু টাকা না, এটা শুধু স্টাইল না, এটা হলো অভ্যাস। তোমার কিছু অভ্যাসই ঠিক করে দেয় একজন মেয়ে তোমাকে ভালোবাসবে না শুধু ব্যবহার করবে। আজ আমি তোমাকে বলবো ছেলেদের এমন 7টি অভ্যাস যেগুলো মেয়েদের ভীষণ আকর্ষণ করে। নাম্বার 1, আত্মবিশ্বাস, কনফিডেন্স। একজন ছেলের সবচেয়ে বড় আকর্ষণ হলো তার আত্মবিশ্বাস। তুমি কেমন দেখতে, তোমার কাছে কত টাকা আছে, এসবের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তুমি নিজের উপর কতটা বিশ্বাস রাখো। যে ছেলে নিজের কথা ধীরেভাবে বলতে পারে, চোখে চোখ রেখে কথা বলতে পারে, মেয়েরা তার দিকে আলাদা করে তাকায়। কারণ আত্মবিশ্বাস মানে নিরাপত্তা, আর মেয়েরা সবসময় নিরাপদ মানুষকেই পছন্দ করে। নাম্বার 2, চুপ থাকার শক্তি, পাওয়ার অফ সাইলেন্স। সবসময় কথা বলার ছেলেরা নয়, বরং যেসব ছেলে প্রয়োজন ছাড়া কথা বলে না তারা বেশি রহস্য হয়। তুমি যদি সবসময় নিজের সব কথা বলে দাও তাহলে তোমার মধ্যে কোনো রহস্য থাকে না, কিন্তু তুমি যদি একটু চুপ থাকো তাহলে মানুষ তোমাকে বোঝার চেষ্টা করবে। আর বন্ধু, যাকে বুঝতে কষ্ট হয় তার প্রতি আকর্ষণ বেশি হয়। নাম্বার 3, নিজের কাজে ফোকাস। যে ছেলে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, নিজের স্বপ্ন নিয়ে চলে, মেয়েরা তার দিকে স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয়। কারণ সে কাউকে ধরে রাখার জন্য ছুটে বেড়ায় না, বরং নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকে। মেয়েরা এমন ছেলেকে বেশি পছন্দ করে যার নিজের একটা লক্ষ্য আছে। নাম্বার 4, সম্মান দিতে জানে একজন ছেলে। যদি মেয়েদের সম্মান করতে জানে তাহলে সে অন্যদের থেকে আলাদা হয়ে যায়। কিন্তু একটা কথা মনে রেখো, সম্মান আর লাগাম ছাড়া ভালোবাসা এক না। যে ছেলে নিজের সম্মান বজায় রেখে অন্যকে সম্মান দেয় সেই ছেলেই আসল আকর্ষণ। নাম্বার 5, নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারে। যে ছেলে খুব সহজেই ভেঙে পড়ে, খুব সহজেই আবেগে ভেসে যায়, মেয়েরা তাকে সিরিয়াসলি নেয় না। কিন্তু যে ছেলে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে, যে কঠিন সময়ে শান্ত থাকে, তার প্রতি মেয়েদের বিশ্বাস জন্মায়। কারণ সে দুর্বল না, সে স্থির। নাম্বার 6, অতিরিক্ত পাওয়া যায় না, নট অলওয়েজ অ্যাভেলেবেল। যে ছেলে সবসময় ফোন দেয়, সবসময় মেসেজ করে, সবসময় উপস্থিত থাকে, সে ধীরে ধীরে কম গুরুত্বের হয়ে যায়। কিন্তু যে ছেলে সব সময় পাওয়া যায় না, যার নিজের একটা ব্যস্ততা আছে, তার মূল্য বাড়ে। মেয়েরা সেই জিনিসটাই বেশি চায় যেটা সহজে পাওয়া যায় না। নাম্বার 7, নিজের জীবন উপভোগ করে। সবচেয়ে আকর্ষণীয় ছেলে হলো সেই যে নিজের জীবনটা উপভোগ করতে জানে। সে হাসে, সে ঘুরে বেড়ায়, সে নিজের লাইফ নিয়ে খুশি থাকে। কারণ খুশি মানুষ সবসময় আকর্ষণীয় হয়। মেয়েদের আকর্ষণ করতে হলে তোমাকে কাউকে ইমপ্রেস করতে হবে না, তোমাকে শুধু নিজের উপর কাজ করতে হবে। তুমি যত নিজেকে উন্নত করবে, মানুষ তত নিজ থেকেই তোমার দিকে আসবে। মনে রেখো, ভালোবাসা চাওয়ার জিনিস না, ভালোবাসা পাওয়ার মতো মানুষ হওয়াই আসল কাজ। মেয়েরা এমন পুরুষকে পছন্দ করে যারা তাদেরকে কিছু নোংরা কথা বলে। কিন্তু থামুন, এখানে নোংরা মানে অশ্লীল নয়, এখানে নোংরা মানে সাহসী, খোলামেলা, আবেগময়, অতিরিক্ত কথা। একজন নারী যখন কাউকে পছন্দ করে তখন সে আসলে তার কথার গভীরতা খোঁজে। সে এমন পুরুষ চায় যে তার সৌন্দর্য শুধু চোখে দেখে না, মনের ভিতরে লুকানো আকাঙ্ক্ষাকেও ভাষায় দিতে পারে। অনেক পুরুষ ভাবে ভদ্র বানিয়ে চুপ থাকা, কিন্তু সম্পর্কের জগতে অতিরিক্ত চুপ থাকা মানে দুরন্ত তৈরি করা। একজন নারী চায় তাকে বলা হোক, তুমি আজ খুব সুন্দর। সে চায় তোমার হাসিটা আমার দিনটা বদলে দেয়। সে চায় তোমার পাশে থাকলে আমি আলাদা এক শক্তি পাই। এগুলো নোংরা কথা না, এগুলো হলো সাহসী অনুভূতির প্রকাশ। নারীরা সে পুরুষকে পছন্দ করে যে নিজের আকর্ষণ লুকিয়ে রাখে না, কিন্তু সম্মান বজায় রাখে। মনে রাখবেন, একজন নারী আকর্ষণ করার সবচেয়ে বড় শক্তি হলো তার অনুভূতিকে স্পর্শ করা। আপনি যদি শুধু ভালো মানুষ হন কিন্তু কখনো তাকে বোঝাতে না পারেন যে আপনি তাকে চান, তাহলে সে আপনাকে
বন্ধু বানিয়ে রাখবে। নারীর চেয়ে পুরুষ তার প্রতি আকর্ষণ দেখাক, সে চায় তার প্রতি আগ্রহ প্রকাশ পাক, সে চায় কেউ তাকে অনুভব করুক, শুধু দায়িত্ব নয়, আবেগ দিয়েও। তবে এখানে একটা সীমা আছে। সাহসী কথা আর অশ্লীল কথার মধ্যে পার্থক্য আকাশ পাতাল। যে পুরুষ সম্মান রাখে, চোখে চোখ রেখে আবেগের সঙ্গে বলে তোমাকে ছাড়া আমার দিন অসম্পূর্ণ লাগে, সেই জিতে যায়। কিন্তু যে পুরুষ অশ্রদ্ধা করে, শুধু শরীর নিয়ে মন্তব্য করে, সে হারিয়ে যায়। নারীরা আসলে কি চায় জানেন? তারা চায় একজন পুরুষ তার নারীত্বকে স্বীকার করুক, তার সৌন্দর্যকে অনুভব করুক, তার উপস্থিতিকে মূল্য দেখ। অনেক সময় নারীরা নিজের থেকে কিছু বলে না, কিন্তু তারা অপেক্ষা করে আপনি বলবেন। আপনি যদি সবসময় নিরাপদ, নিরপেক্ষ, দূরত্ব বজায় রাখা কথাই বলেন, তাহলে সম্পর্ক কখনো গভীর যায় না। ভালোবাসায় একটু আগুন দরকার, আর সেই আগুন জ্বালায় সাহসী কিন্তু সম্মানজনক শব্দ। আপনি বলতে পারেন, তোমার কণ্ঠ শুনলে আমার মন শান্ত হয়ে যায়, তোমার চোখে একটা অন্যরকম জাদু আছে, তুমি পাশে থাকলে পৃথিবীটা সহজ লাগে। এই কথাগুলো একজন নারীকে ভেতর থেকে ছুঁয়ে যায়, কারণ নারী শুধু শরীর নয়, সে আবেগের সাগর। আর সেই সাগরে নামতে হলে আপনাকে সাহসী সাঁতার হতে হবে। তবে মনে রাখবেন, প্রত্যেক নারী এক নয়। কেউ খোলামেলা কথা পছন্দ করে, কেউ ধীরে ধীরে অভ্যস্ত হয়। তাই আগে তার স্বাচ্ছন্দ্য বুঝুন, তার সীমা বুঝুন, তার সম্মানকে অগ্রাধিকার দিন। আপনি যদি তার সম্মান রক্ষা করেন, সে আপনার কথায় আবেগ খুঁজে পাবে। সবচেয়ে বড় কথা, নারীরা অভিনয় নয়, সত্য চায়। আপনি যদি মুখে সাহসী কথা বলেন কিন্তু কাজে উদাসীনে থাকেন, তাহলে সব শেষ। কিন্তু আপনি যদি সত্যিকারের অনুভূতি থেকে বলেন, তাহলে আপনার একটি বাক্যই তার হৃদয় জায়গা করে নেবে। মনে রাখবেন, নারীকে জিততে চাইলে তার শরীর নয়, তার মন জিতুন। আর মন জিততে চাইলে চুপ করে থাকবেন না, ভদ্রতার আড়ালে লুকাবেন না। সম্মান রেখে, আবেগ দিয়ে, আত্মবিশ্বাস নিয়ে বলুন, আমি তোমাকে চাই, কারণ তুমি আলাদা। দেখবেন সে আপনার সাহসকে মূল্য দেবে। কারণ শেষ পর্যন্ত একজন নারী এমন পুরুষকে পছন্দ করে, সে তাকে অনুভব করতে পারে, সে কাঙ্ক্ষিত, সে মূল্যবান, সে প্রিয়। অনেকেই বলেন আমার কপালটাই খারাপ, কিন্তু সত্যি কি কপালই সব ঠিক করে দেয়? নাকি আমাদের কিছু অভ্যাস, কিছু ভুল সিদ্ধান্ত আর কিছু ভুল মানুষকে আঁকড়ে ধরে থাকার কারণেই দুঃখ আমাদের জীবনের সঙ্গী হয়ে দাঁড়ায়? আজ আমরা এমন কিছু মানুষের কথা বলবো, যারা নিজের অজান্তেই সারা জীবন কষ্টকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলেন। প্রথমত, যারা নিজের মূল্য বুঝতে পারে না। যে মানুষ সবসময় অন্যকে খুশি রাখতে গিয়ে নিজের অনুভূতি, নিজের সম্মান আর নিজের সুখকে বিসর্জন দেয়, সে একসময় ভেতর থেকে ভেঙে পড়েন। মনে রাখবেন, যে নিজেকে ভালোবাসতে পারে না, তাকে অন্য কেউ দীর্ঘদিন সম্মান করতে পারে না। দ্বিতীয়ত, যারা ভুল মানুষকে ছাড়তে পারে না। অনেক সম্পর্ক শুধু স্মৃতির উপর টিকে থাকে, ভালোবাসার উপর নয়। তবু অনেকেই ভাবেন হয়তো একদিন বদলে যাবে, কিন্তু বাস্তবতা হলো, যে মানুষ বারবার আপনাকে কষ্ট দেয়, সে সুযোগ পেলেই আবারও দিবে। সব সম্পর্ক ধরে রাখা যায় না, কিছু সম্পর্ক ছেড়ে দেওয়াই নিজের প্রতি সবচেয়ে বড় ভালোবাসা। তৃতীয়ত, যারা অতীত আঁকড়ে ধরে বাঁচে, পুরনো কষ্ট, পুরনো বিশ্বাসঘাতকতা, পুরনো ব্যর্থতা, এসব যদি প্রতিদিন মনে করেন, তাহলে নতুন সুখের জন্য জায়গা কোথায়? অতীত শিক্ষা দেওয়ার জন্য, সারা জীবন শাস্তি দেওয়ার জন্য নয়। চতুর্থত, যারা নিজের সুখের দায়িত্ব অন্যের হাতে তুলে দেয়। যে ফোন করলে আমি ভালো থাকবো, সে ফিরে এলে আমি হাসবো, এই চিন্তাগুলো মানুষকে দুর্বল করে দেয়। আপনার সুখের চাবি যদি অন্য কারো হাতে থাকে, তাহলে আপনার দুঃখ সে নিয়ন্ত্রণ করবে। পঞ্চমত, যারা বারবার একই ভুল করে, একই ধরনের মানুষকে বিশ্বাস করা, একই বিষাক্ত সম্পর্কে জড়িয়ে পড়া, একই সতর্কবার্তা উপেক্ষা করা, এগুলো কপালের দোষ নয়, সিদ্ধান্তের ভুল। ষষ্ঠত, যারা ক্ষমা করতে জানে না। ক্ষমা মানে ভুলকে সমর্থন করা নয়, ক্ষমা মানে নিজের মনকে মুক্ত করা। রাগ আর ঘৃণা ধরে রাখলে সবচেয়ে বেশি ক্ষতি হয় নিজেরই। সপ্তমত, যারা সবসময় অন্যের সঙ্গে নিজের তুলনা করে, অমুকের সম্পর্ক ভালো, তমুকের জীবন সুন্দর, এই তুলনা কখনো সুখ দেয় না, কারণ আপনি অন্যের হাসি দেখেন কিন্তু তার কান্না দেখেন না। অষ্টমত, যারা নিজের আত্মসম্মানের সঙ্গে আপোষ করে, ভালোবাসা কখনো ভিক্ষা করে নিতে হয় না,
যে সম্পর্ক আপনাকে প্রতিদিন ছোট করে, অপমান করে, অবহেলা করে, সে সম্পর্ক যত দীর্ঘই হোক তা সুখের নয়। নবমত, যারা পরিবর্তনকে ভয় পায়, অনেকে শুধু অভ্যাসের কারণে একটি খারাপ সম্পর্ক ধরে রাখেন, কারণ নতুন শুরু করতে ভয় লাগে। কিন্তু মনে রাখবেন, কখনো কখনো নতুন পথেই নতুন জীবনের শুরু হয়। দশমত, যারা বিশ্বাস করে তাদের জীবন আর বদলাবে না, এটাই সবচেয়ে বড় ভুল। জীবন প্রতিদিন নতুন সুযোগ দেয়, কিন্তু সুযোগ দেখতে হলে আগে নিজের মানসিকতা বদলাতে হয়। বন্ধুরা, দুঃখ সবার জীবনেই আসে, কিন্তু দুঃখকে সারা জীবন ঠেকানো বানানো আমাদের নিজের সিদ্ধান্তের উপর অনেকটাই নির্ভর করে। যদি কেউ আপনাকে সম্মান না করে, সরে আসুন। যদি কেউ আপনার মূল্য না বোঝে, নিজেকে ছোট করবেন না। যদি কোনো সম্পর্ক আপনার শান্তি কেড়ে নেয়, সেই সম্পর্ক নিয়ে আবার ভাবুন। মনে রাখবেন, ভালোবাসা মানে শুধু কাউকে ধরে রাখা নয়। ভালোবাসা মানে এমন একটি সম্পর্ক যেখানে সম্মান আছে, বিশ্বাস আছে, নিরাপত্তা আছে এবং দুজন মানুষ একে অপরের পাশে দাঁড়ায়। আজ যদি আপনার জীবনে কষ্ট থাকে, তাহলে নিজেকে একটি প্রশ্ন করুন, এই কষ্ট কি সত্যি আমার ভাগ্য লেখা, নাকি আমি এমন কিছু সিদ্ধান্ত নিয়ে চলেছি যা আমাকে বারবার একই জায়গায় ফিরিয়ে আনছে। যেদিন আপনি নিজের মূল্য বুঝবেন, নিজের সীমা নির্ধারণ করবেন এবং প্রয়োজন হলে না বলতে শিখবেন, সেদিন থেকে আপনার জীবনের গল্প বদলাতে শুরু করবে। শেষে একটি কথা, যে মানুষ নিজেকে সম্মান করতে শিখে, সে কখনো দীর্ঘদিন অবহেলার মধ্যে বাঁচে না। আর যে নিজের সুখের দায়িত্ব নিজে নিতে শিখে, তার জীবনে দুঃখ এলেও তা চিরস্থায়ী হয় না। ধন্যবাদ। ভালো থাকুন, নিজের মূল্য বুঝুন, আর এমন সম্পর্ক বেছে নিন যেখানে ভালোবাসার সঙ্গে সম্মানও থাকে। আর একটু হাতে সময় থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। শব্দের আঘাত তলোয়ারের আঘাতের চেয়েও গভীর। আমরা অনেকেই মনে করি স্ত্রীকে তুই করে ডাকলেই কেবল একটা সম্পর্কের দূরত্ব তৈরি হয়, কিন্তু আপনি কি জানেন, অবহেলার সম্মানের এই ছোট ছোট শব্দগুলো একজন নারীর শরীরে বিষের মতো কাজ করে। এটি কেবল মানসিক বিষয় নয়, এর পিছনে রয়েছে এক ভয়াবহ মেডিকেল এবং মনস্তাত্ত্বিক সত্য। আজকের এই মোটিভেশনাল ও মনস্তাত্ত্বিক আলোচনায় আমরা উন্মোচন করব কিভাবে আপনার মুখের একটি শব্দ আপনার ভালোবাসার মানুষের শরীরকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে। মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, তুই শব্দটির পিছনের মানসিকতা। বাঙালির সংস্কৃতিতে তুই শব্দটি অত্যন্ত চমৎকার, যখন তার সমবয়সী বন্ধু বা ছোট ভাই বোনের ক্ষেত্রে অত্যন্ত গভীর স্নেহ ব্যবহৃত হয়। কিন্তু দাম্পত্য জীবনে, বিশেষ করে স্ত্রীকে যখন রাগের মাথায় বা অভ্যাসত তুই করে ডাকা হয়, তখন মনুষ্যত্ব কি বলে? অধীনতা ও অসম্মান। মনস্তত্ত্ববিদদের মতে স্ত্রীকে তুই করে ডাকার পিছনে অবচেতন মনে একটি আধিপত্য বিস্তার বা মালিকানার মনোভাব কাজ করে। এটি প্রকাশ করে যে আপনি তাকে আপনার সমান স্তরে একজন মানুষ হিসাবে দেখছেন না, বরং তাকে নিজের অধীনস্থ ভাবছেন। আত্মসম্মানে আঘাত, ইগো ক্র্যাশ। একজন নারী যখন তার বাবার বাড়ি ছেড়ে আপনার কাছে আসে, তখন সে আসে সম্মানের খোঁজে। যখন তাকে তুই বা তুচ্ছাদের সম্বোধন করা হয়, তখন তার আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা, সেলফ এস্টিম ভেঙে চুরমার হয়ে যায়। সে নিজেকে একজন সঙ্গী না ভেবে একজন সেবিকা বা দাসী ভাবতে শুরু করে। শরীরে মারাত্মক প্রভাব। মানুষের মন এবং শরীর আলাদা কিছু নয়। মন যা অনুভব করে, শরীর তার প্রতিক্রিয়া দেখায়। চিকিৎসা বিজ্ঞান এবং নিউরোসায়েন্স প্রমাণ করেছে যে ক্রমাগত মুখের ভাষা এবং আচরণের মাধ্যমে অসম্মানিত হলে একজন নারীর শরীরে নিম্নলিখিত মারাত্মক ক্ষতিগুলো হয়। কর্টিসল হরমোনের তাণ্ডব এবং ক্লিনিক স্ট্রেস। যখন একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে বারবার তুই বা এই জাতীয় অসম্মানজনক শব্দ শোনেন, তখন তার মস্তিষ্কে এটিকে একটি হুমকি বা আক্রমণ হিসাবে গণ্য করে। এর ফলে শরীরে কর্টিসল, স্ট্রেস হরমোনাল এবং অ্যাড্রিনালাইনের ক্ষরণ অস্বাভাবিক বেড়ে যায়। ফলাফল, এই হরমোন দুটো যখন শরীরে দীর্ঘ সময় ধরে উচ্চ মাত্রায় থাকে, তখন তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দেয়। তিনি ঘন ঘন অসুস্থ হতে শুরু করেন। হৃদরোগ এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি। আক্রমণাত্মক মানসিক চাপ ও অবহেলার কারণে রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়। মনস্তাত্ত্বিক গবেষণায় দেখা গেছে, এসব নারী দাম্পত্য জীবনে ক্রমাগত মৌখিক নির্যাতনের বেরবাল অ্যাম্বাস শিকার হন। তাদের উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার এবং হৃদয় রোগে
হার্ট অ্যাটাক আক্রান্ত হওয়ার ঝুঁকি সাধারণত নারীদের চেয়ে প্রায় 40% বেশি। হজম প্রতিক্রিয়া, ধ্বংস এবং ওজন পরিবর্তন। আমাদের পেটের পরিপাক তন্ত্রকে বলা হয় মানুষের দ্বিতীয় মস্তিষ্ক, সেকেন্ড ব্রেন। মানসিক অশান্তির সরাসরি লিভার এবং পাকস্থলীতে প্রভাব ফেলে। এর ফলে অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক এবং আইবিএস এর মতো ক্রনিক সমস্যা দেখা দেয়। অনেকের খাওয়া দাওয়ার রুচি চলে যায় এবং শরীর শুকিয়ে যায়। আবার উল্টো দিকে কোর্টিসল হরমোনের কারণে অনেকের মেদ বা চর্বি জমতে শুরু করে, যা অসলতার দিকে নিয়ে যায়। তীব্র মাথা ব্যথা এবং অনিদ্রা, রাতের পর রাত ঘুম না আসা, গভীর রাতে হঠাৎ বুক ধড়ফড় করে জেগে ওঠা, এগুলো কোনো সাধারণ সমস্যা নয়। অবহেলার শিকার নারীদের মস্তিষ্কে কোষগুলো রাতে শান্ত হতে পারে না। এর থেকে শুরু হয় মাইগ্রেন বা তীব্র ক্রনিক মাথা ব্যথা। সম্পর্কের উপর মনস্তাত্ত্বিক প্রভাব। ঘর যখন নরক হয়, একটি সুন্দর সম্পর্ক দাঁড়িয়ে থাকে পারস্পরিক শ্রদ্ধাবোধের উপর। ভালোবাসা কম হলেও সম্পর্ক টিকে থাকতে পারে, কিন্তু শ্রদ্ধা হারিয়ে গেলে সে সম্পর্কে একটা জীবন্ত লাশে পরিণত হয়। দূরত্ব ও দেওয়াল তৈরি হওয়া। আপনি যখন তাকে তুই বলে সম্বোধন করেন, তখন সে আস্তে আস্তে আপনার থেকে মানসিকভাবে দূরে সরে যাবে। সে হয়তো সংসারের কাজ করবে, রান্না করবে, কিন্তু আপনার জন্য তার মনে কোনো আবেগ অবশিষ্ট থাকবে না। সে নিজের চারপাশে একটা দেওয়াল তুলে নেবে। কোপের জন্ম, রিসেন্টমেন্ট। মুখের একটা খারাপ কথা বা তুচ্ছ-তাচ্ছিল্য মনের ভিতরে ক্ষোভের আগুন জ্বালায়। এই ক্ষোভ একসময় ঘৃণা এবং তীব্র ডিপ্রেশন রূপ নেয়। সন্তানদের উপর প্রভাব। সবচেয়ে বড় ক্ষতি হয় সন্তানের। যে সন্তান তার বাবাকে দেখতে পায় মায়ের সাথে তুই-তুকারি করতে বা অসম্মান করতে, সে সন্তানের চরম হীনমন্যতায় ভোগে। না হয় বড় হয়ে সে নিজেও হিংস্র ও অসম্মানকারী এক ব্যক্তিতে পরিণত হয়। মোটিভেশনাল বার্তা। আপনি কি একজন শাসক নাকি একজন প্রেমিক স্বামী? প্রিয় ভাই আমার, একটু বুক ভরে শ্বাস নিন এবং ঠান্ডা মাথায় ভাবুন, যে মেয়েটা নিজের বাবা, মা, ভাই বোন, নিজের ঘর সব কিছু এক নিমেষে ছেড়ে দিয়ে শুধু আপনার হাতটা ধরে আপনার ঘরে চলে এলো, যে নিজের নামের পেছনে আপনার নাম জড়িয়ে দিল, সে নিজের জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো, নিজের যৌবন, নিজের স্বাস্থ্য উজাড় করে দিচ্ছে আপনার সংসার সাজাতে, তাকে আপনি তুই করে ডাকছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর নিকট সর্বোত্তম। পৃথিবীর কোনো ধর্ম, কোনো সংস্কৃতি, কোনো মনুষ্যত্ব স্ত্রীকে অসম্মান করা সমর্থন করে না। সম্মান দিলে সম্মান বাড়ে। স্ত্রীকে আপনি বা সুন্দর কোনো সম্বোধনে, যেমন তুমি, ওগো বা সুন্দর কোনো নাম ডাকলে আপনার পুরুষত্ব কমে যাবে না, বরং এতে আপনার ব্যক্তিত্ব এবং বংশের মর্যাদা প্রকাশ পাবে। একজন প্রকৃত শক্তিশালী পুরুষ কখনোই নারীর উপর চিৎকার করে বা তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে নিজের ক্ষমতা দেখায় না। প্রকৃত পুরুষ তো সেই, যার ছায়ায় এসে একজন নারী নিজেকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ এবং সম্মানিত মানুষ মনে করে। আজই ক্ষমা চান। আজ বাসায় গিয়ে স্ত্রীর হাত দুটো ধরে বলুন, আমাকে মাফ করে দাও। এতদিন তোমাকে তুই করে বা খারাপভাবে ডেকে আমি ভুল করেছি। আমি বুঝতে পেরেছি এটা তোমার মনে কতটা কষ্ট দিয়েছে। বিশ্বাস করুন, এই একটি বাক্য তার মনের সব ক্ষত 1 সেকেন্ডে ভালো করে দেবে। আজ থেকে স্ত্রীকে সর্বোচ্চ সম্মান দিয়ে ডাকুন। তার শরীর ও মন দুটোই ভালো থাকবে। আপনার সংসারও শান্তিতে ভরে উঠবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আইডিতে ফলো দিয়ে সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। রাগের ওষুধ কি জানেন? যাদের রাগ বেশি তারা অবশ্যই দেখুন। মানুষের জীবনে এমন একটি অনুভূতি আছে যা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বছরের পর বছর গড়ে ওঠা সম্পর্ক ভেঙে দিতে পারে। সেই অনুভূতির নাম রাগ। রাগ নিজে খারাপ নয়, অন্যায়, অপমান বা হতাশার প্রতিক্রিয়া। রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু যখন রাগ আমাদের চিন্তা, কথা ও আচরণে নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তখন সেটি সমস্যা হয়ে দাঁড়ায়। অনেক মানুষ পরে বলেন, আমি আসলে এটা বলতে চাইনি বা রাগের মাথায় ভুল করে ফেলেছি, কিন্তু ততক্ষণে কথার আঘাত বা কাজের ক্ষতি হয়ে যায়। মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো, রাগ প্রায়ই মূল অনুভূতি নয়। এটি অনেক সময় কষ্ট, ভয়, অপমান, হতাশা এবং অসহায়ত্বের উপর একটি আচরণ হিসাবে প্রকাশ পায়। তাই শুধু রাগকে থামানোর চেষ্টা নয়, রাগের পিছনের কারণটিকেও বোঝা জরুরি। আজ আমরা এমন কিছু বাস্তব ও কার্যকর কৌশল নিয়ে কথা বলবো, যেগুলোকে রাগ নিয়ন্ত্রণের ওষুধ বলা যায়। এগুলো কোনো জাদু নয়, কিন্তু নিয়মিত চর্চা করলে আচরণে বড় পরিবর্তন আনতে পারে। রাগ উঠলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে
নিজেকে কয়েক মুহূর্ত সময় দিন। গভীর শ্বাস নিন, 10 পর্যন্ত শুনুন, অথবা সম্ভব হলে কয়েক মিনিটের জন্য সেই পরিস্থিতি থেকে সরে যান। এই ছোট বিরতিই অনেক বড় ভুল থেকে বাঁচাতে পারে। অনেকেই ভাবেন সঙ্গে সঙ্গে জবাব দেওয়াই শক্তির পরিচয়, কিন্তু বাস্তবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারাই প্রকৃত শক্তি। একটি বিষয় মনে রাখবেন, রাগ কখনো হঠাৎ তৈরি হয় না, এটি ধীরে ধীরে জমে থাকে। দিনের পর দিন মানসিক চাপ, অপূর্ণ প্রত্যাশা, অবহেলা, অপমান আর নিজের অনুভূতি প্রকাশ করতে না পারার কারণে মানুষের ভিতরে একটি চাপ তৈরি হয়। তারপর এক সময় খুব ছোট্ট একটি ঘটনাও সে জমে থাকা আগুনকে বিস্ফোরণের মতো বের করে আনে। অনেকেই বলেন, আমি তো এমন ছিলাম না, আগে এত রাগ হতো না। আসলে মানুষ জন্মগতভাবে রাগী হয়ে জন্মায় না। জীবনের অভিজ্ঞতা, পারিবারিক পরিবেশ, কাজের চাপ আর মানসিক ক্লান্তি একজন মানুষকে ধীরে ধীরে রাগী করে তুলতে পারে। ভাবুন, একটি গ্লাসে যদি প্রতিদিন একটু একটু করে পানি ঢালা হয়, একসময় সেটি উপচে পড়বেই। মানুষের মন ঠিক তেমন, তাই শুধু রাগ কমানোর চেষ্টা করলেই হবে না, রাগ জমতে না দেওয়ার অভ্যাসও তৈরি করতে হবে। এখন প্রশ্ন হলো, রাগের সবচেয়ে বড় ওষুধ কি? উত্তর হলো নিজেকে বোঝা। আপনি যদি বুঝতেই না পারেন ঠিক কোন পরিস্থিতিতে আপনার রাগ বেড়ে যায়, তাহলে সেই রাগ নিয়ন্ত্রণ করবেন কিভাবে? তাই আজ থেকেই একটি ছোট্ট অভ্যাস করুন। যখন রাগ হবে, নিজেকে 3টি প্রশ্ন করুন। প্রথম প্রশ্ন, আমি আসলে কিসের জন্য রাগ করছি? দ্বিতীয় প্রশ্ন, আমি কি সত্যি ঘটনাটির জন্য রাগ করছি, নাকি আগের কোনো কষ্ট আজ বেরিয়ে আছে? তৃতীয় প্রশ্ন, আমি এখন যা বলতে চাচ্ছি সেটা কি 1 ঘন্টা পরে বললেও একইভাবে বলতাম? এই 3টি প্রশ্নই অনেক সময় একজন মানুষকে বড় ভুল করা থেকে বাঁচিয়ে দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাগের সময় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। রাগের সময় মানুষের মস্তিষ্কের যুক্তিভিত্তিক চিন্তা করার ক্ষমতা কমে যায়। তখন মানুষ এমন কথা বলে বা এমন কাজ করে যার জন্য পরে অনুশোচনা করতে হয়। তাই যদি খুব বেশি রাগ হয়, তখন কোনো সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নেবেন না, চাকরি ছাড়বেন না, কাউকে অপমান করবেন না, কিংবা সামাজিক মাধ্যমে আবেগের বশে কিছু লিখবেন না। কারণ রাগ কয়েক মিনিট স্থায়ী হতে পারে, কিন্তু তার পরিণতি অনেক বছর ধরে চলতে পারে। একজন জ্ঞানী মানুষ বলেছিলেন, রাগের মুহূর্তে নীরবতা অনেক সময় 1000 কথার চেয়ে বেশি শক্তিশালী। এই কথাটির গভীরতা বোঝার চেষ্টা করুন। অনেকেই মনে করেন চুপ থাকা মানে দুর্বলতা, কিন্তু বাস্তবে নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, সে অন্যকে সম্মান করতে শেখে। আরেকটি বিষয়, আপনি কি লক্ষ্য করেছেন, যাদের আত্মসম্মান ধীর তারা সাধারণত খুব সহজে রেগে যান না। কারণ তারা জানেন প্রত্যেক কথার উত্তর দিতে হয় না, প্রত্যেক অপমানের প্রতিশোধ নেওয়াও জরুরি নয়। অনেক সময় নীরবে নিজের উন্নতি করার সবচেয়ে বড় জবাব। এখন আসে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে, রাগের সময় শরীরও আপনাকে সংকেত দেয়। হৃদয় স্পন্দন বেড়ে যায়, শ্বাস দ্রুত হতে থাকে, হাত কাঁপতে পারে, মুখ শক্ত হয়ে যায়, অনেকের কণ্ঠস্বর বদলে যায়। এই লক্ষণগুলো দেখলেই বুঝবেন এখনই থামতে হবে। এই সময় 5টি গভীর শ্বাস নেন, ধীরে ধীরে শ্বাস নেন, ধীরে ধীরে ছাড়ুন। এতে শরীরের উত্তেজনা কমতে শুরু করে। মনে রাখবেন, আপনি যদি নিজের শরীরকে শান্ত করতে পারেন, তাহলে মনও ধীরে ধীরে শান্ত হতে শুরু করবে। আরেকটি বড় ভুল আমরা প্রায় সবাই করি, আমরা রাগের সময় মানুষকে আক্রমণ করি, সমস্যাকে নয়। ধরুন আপনার সন্তানের একটি ভুল হয়েছে, আপনি যদি বলেন তুই কোনো কাজের না, তাইলে আপনি সমস্যার সমাধান করছেন না, বরং তার আত্মবিশ্বাস ভেঙে দিচ্ছেন। কিন্তু যদি বলেন তোমার এই কাজটি ঠিক হয়নি, আমরা কিভাবে এটি ঠিক করতে পারি, তাহলে সম্পর্ক থাকবে, সমাধানও হবে। এটি পরিণত মানুষের আচরণ। বন্ধুরা, মনে রাখবেন, রাগ দিয়ে মানুষকে ভয় দেখানো যায়, কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। চিৎকার করে মানুষকে চুপ করানো যায়, কিন্তু সম্মান আদায় করা যায় না। সম্মান আসে আচরণ থেকে, বিশ্বাস আসে ধৈর্য থেকে, আর সুন্দর সম্পর্ক তৈরি হয় সংযম থেকে। বন্ধুরা, একটি কথা আজীবন মনে রাখবেন, রাগ জয় করার অর্থ অন্যকে হারানো নয়, বরং নিজের দুর্বলতাকে জয় করা। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সেই নয় যে অন্যকে ভয় দেখাতে পারে, সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে নিজের রাগের মুহূর্তে নিজের বিবেককে হারিয়ে ফেলেন না। একবার ভেবে দেখুন, আপনার জীবনে এমন কত মানুষ আছেন যাদের সঙ্গে আজ
আর সম্পর্ক নেই। শুধু একটি রাগের মুহূর্ত, একটি কটু কথা অথবা একটি ভুল সিদ্ধান্তর কারণে অনেক সময় একটি বাক্য কয়েক সেকেন্ডে বলা হয়, কিন্তু তার ক্ষত বছরের পর বছর সারা জীবন থেকে যায়। রাগের আরেকটি বড় ক্ষতি হলো এটি প্রথমে আপনার নিজের শান্তি কেড়ে নেয়। যে মানুষ সবসময় রাগে জ্বলে সে নিজে সবচেয়ে বেশি ক্লান্ত থাকে, তার ঘুম নষ্ট হয়, মন অস্থির থাকে, ছোট ছোট বিষয়ে বিরক্তি তৈরি হয়। ধীরে ধীরে পরিবার, বন্ধু এবং সহকর্মীরাও দূরে সরে যেতে শুরু করে। তাই আজ থেকে একটি নতুন সিদ্ধান্ত নিন। প্রতিদিন রাতে মাত্র 5 মিনিট নিজের দিনটি পর্যালোচনা করুন। নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি কোথায় অযথা রেগে গিয়েছিলাম? সেই পরিস্থিতিতে আরও শান্তভাবে আচরণ করা কি সম্ভব ছিল? আগামীকাল আমি কিভাবে আরও ভালোভাবে প্রতিক্রিয়া জানাবো? এই ছোট অভ্যাস ধীরে ধীরে আপনার ব্যক্তিত্ব বদলে দিতে পারে। আরেকটি বিষয় মনে রাখবেন, সব যুদ্ধ জেতা জরুরি নয়। কিছু তর্ক থেকে সরিয়ে আসাও জয়, কিছু কথার উত্তর না দেওয়াই প্রজ্ঞা, কিছু মানুষকে ক্ষমা করে সামনে এগিয়ে যাওয়া আত্মসম্মানের পরিচয়। ক্ষমা মানে অন্যায়কে সমর্থন করা নয়, ক্ষমা মানে নিজের হৃদয়কে দীর্ঘদিনের রাগ ও ঘৃণার বোঝা থেকে মুক্ত করা। কারণ যতদিন আপনি রাগ আগলে ধরে রাখবেন ততদিন সেই রাগের বন্দী হয়ে থাকবেন আপনিই। মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো, আমরা অন্যায়ের আচরণ সবসময় নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের আছে। এই ক্ষমতাই একজন পরিণত মানুষকে আলাদা করে। আজ থেকে যখনই রাগ আসবে মনে মনে বলুন, আমি রাগের দাস নই, আমি আমার সিদ্ধান্তের মালিক। এই একটি বাক্য আপনাকে অনেক ভুল থেকে ফিরিয়ে আনতে পারে। বন্ধুরা, জীবন খুব ছোট। অহংকার, প্রতিশোধ আর অপ্রয়োজনীয় রাগে জীবনের মূল্যবান সময় নষ্ট করবেন না। বরং এমন একজন মানুষ হওয়ার চেষ্টা করুন যার উপস্থিতিতে অন্যরা নিরাপদ বোধ করে, যার কথায় মানুষ শান্তি পায়, যার আচরণে সম্মান প্রকাশ পায়। মনে রাখবেন, রাগ মুহূর্তের শক্তি দেয়, কিন্তু ধৈর্য সারা জীবনের শক্তি দেয়। রাগ সম্পর্ক ভাঙে, কিন্তু সংযম সম্পর্ক গড়ে। রাগ মানুষকে একা করে দেয়, কিন্তু সুন্দর আচরণ মানুষকে সবার প্রিয় করে তোলে। তাই আজ থেকেই নিজের জীবনে একটি প্রতিজ্ঞা করুন, আমি রাগকে নয় বিবেককে অনুসরণ করব। আমি প্রতিশোধকে নয় প্রজ্ঞাকে বেছে নেব। আমি চিৎকার নয় শান্ত ভাষায় নিজের কথা বলবো। কারণ আমার আসল শক্তি আমার রাগ নয়, আমার আত্মনিয়ন্ত্রণ। যদি আপনি এই অভ্যাসগুলো নিয়মিত চর্চা করেন তাহলে শুধু আপনার রাগই কমবে না, আপনার সম্পর্ক, ব্যক্তিত্ব এবং মানসিক শান্তিও আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। রাগের সবচেয়ে বড় ওষুধ কোনো ট্যাবলেট নয়, রাগের সবচেয়ে বড় ওষুধ হলো সচেতনতা, ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং প্রতিদিন নিজেকে একটু একটু করে বদলে ফেলার ইচ্ছা। ধন্যবাদ। ভালো থাকুন, শান্ত থাকুন আর নিজের জীবনের সেরা সংস্করণ হওয়ার চেষ্টা করুন। আবার দেখা হবে নতুন একটি মনস্তাত্ত্বিক ও মোটিভেশনাল আলোচনায়। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, আইডিতে ফলো দিন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। প্রতিটি মানুষই চায় দিনের শেষে এমন একটি ঘরে ফিরতে যেখানে শান্তি আছে, ভালোবাসা আছে, সম্মান আছে। বাইরে হাজারো যুদ্ধ করে মানুষ ঘরে ফিরে শুধু একটু মানসিক প্রশান্তির আশায়, কিন্তু দুঃখের বিষয় অনেক সময় সেই ঘরেই হয়ে ওঠে সবচেয়ে বড় অশান্তির জায়গা। অনেকেই মনে করেন সুখী পরিবার মানেই অনেক টাকা, বড় বাড়ি, দামি গাড়ি বা বিলাসবহুল জীবন, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। পৃথিবীর অসংখ্য ধনী পরিবারে অশান্তি রয়েছে, আবার ছোট্ট একটি ঘরেও এমন পরিবার আছে যেখানে মানুষ খুব সামান্য আয়ে অসাধারণ সুখে জীবন কাটায়। প্রশ্ন হলো, পার্থক্য কোথায়? পার্থক্য মানুষের আচরণে, কথাবার্তায়, মানসিকতা এবং একে অপরের প্রতি সম্মানবোধে। আজ আমরা এমন 5টি বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো সত্যি মেনে চলতে পারলে একটি পরিবারে সুখ, শান্তি এবং ভালোবাসা অনেকটাই বৃদ্ধি পায়। প্রথম কথা, রাগের সময় কখনো কঠিন কথা বলবেন না। একটি কথা তীরের মতো, তীর একবার ছুটে গেলে যেমন আর ফিরিয়ে আনা যায় না, তেমনি মুখ থেকে বের হওয়া কষ্টের কথাও আর ফিরিয়ে নেওয়া যায় না। রাগ মানুষের স্বাভাবিক অনুভূতি, কিন্তু রাগের মুহূর্তে বলা একটি বাক্য কখনো কখনো বছরের পর বছর সম্পর্কের মধ্যে বীজ ছড়িয়ে দেয়। অনেক মানুষ পরে ক্ষমা চায়, কিন্তু ক্ষমা চাইলেই সেই কথার ক্ষত অনেক সময় হৃদয়ে থেকে যায়। ভাবুন, একজন স্বামী অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরেছে,
স্ত্রী সারাদিন সংসারের কাজ করে ক্লান্ত, ছোট্ট একটি ভুল বোঝাবুঝি থেকে তর্ক শুরু হলো। যদি সেই মুহূর্তে দুজনেই একটু কথা বলা শুরু করেন, তাহলে সমস্যা আর ছোট থাকে না। অন্যদিকে যদি একজন চুপ করে বলেন, এখন দুজনেরই মন খারাপ, একটু পরে শান্ত হয়ে কথা বলি, তাহলেই অর্ধেক সমস্যা এখানেই শেষ হয়ে যায়। মনে রাখবেন, জয়ী হওয়া সবসময় সম্পর্ককে বাঁচায় না। অনেক সময় সম্পর্ক বাঁচাতে নিজের অহংকারকে হারাতে দিতে হয়। যে পরিবারে মানুষ রাগের সময় নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে শিখে, সেই পরিবারে অশান্তি দীর্ঘস্থায়ী হয় না। দ্বিতীয় কথা, পরিবারের মানুষকে সম্মান দিন। ভালোবাসার আগে প্রয়োজন সম্মান। যেখানে সম্মান নেই, সেখানে ভালোবাসাও ধীরে ধীরে মরে যায়। অনেকেই বাইরের মানুষের সাথে খুব সুন্দরভাবে কথা বলেন, কিন্তু নিজের পরিবারের মানুষদের সঙ্গে রং আচরণ করেন। এটাই সবচেয়ে বড় ভুল। একজন স্ত্রী সারাদিন সংসার সামলান, একজন স্বামী সারাদিন পরিশ্রম করেন, বাবা মা সারা জীবন সন্তানদের জন্য ত্যাগ করেন, সন্তানরাও নিজেদের স্বপ্ন নিয়ে লড়াই করে। প্রত্যেকেই সম্মান পাওয়ার যোগ্য। ছোট ছোট কিছু আচরণ, ধন্যবাদ, তোমার কষ্ট আমি বুঝি, তুমি অনেক ভালো কাজ করেছ, এই কথাগুলো পরিবারের পরিবেশকে বদলে দিতে পারে। মনোবিজ্ঞানে বলা হয়, মানুষ শুধু অর্থ দিয়ে নয়, স্বীকৃতি দিয়েও বেঁচে থাকে। যখন কেউ অনুভব করে আমাকে মূল্য দেওয়া হচ্ছে, তখন তার মনও নরম হয়ে যায়। যে ঘরে মানুষ একে অপরকে সম্মান করে, সেই ঘরে ভালোবাসা দীর্ঘদিন টিকে থাকে। তৃতীয় কথা, একসঙ্গে সময় কাটানোর অভ্যাস গড়ে তুলুন। আজকের পৃথিবীতে সবাই ব্যস্ত, কেউ মোবাইলে, কেউ অফিসে, কেউ ব্যবসায়, কেউ পড়াশোনায়। একই ছাদের নিচে থেকেও অনেক পরিবার মানুষ একে অপরের সঙ্গে ঠিকমতো কথা বলে না। এটাই ধীরে ধীরে মানসিক দূরত্ব তৈরি করে। প্রতিদিন অন্তত কিছু সময় পরিবারের জন্য রাখুন। একসঙ্গে বসে চা পান করুন, একসঙ্গে রাতে খাবার খান, একে অপরের দিনের গল্প শুনুন। কেউ যদি মন খারাপ করে থাকে, তাকে জিজ্ঞেস করুন, কি হয়েছে, আমি কি কোনোভাবে সাহায্য করতে পারি? এই ছোট্ট প্রশ্নটি কখনো কখনো একজন মানুষের চোখে আনন্দের জল এনে দেয়। কারণ মানুষ সবসময় সমাধান চায় না, অনেক সময় শুধু একজন মন দিয়ে শুনুক, এটাই চায়। যে পরিবারে নিয়মিত একসঙ্গে সময় কাটানো হয়, সেখানে ভুল বোঝাবুঝি কম হয় এবং সম্পর্ক আরও গভীর হয়।